নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা নিয়ে, যেটা গত কিছুদিন আগে হলিউডে রিলিজ করা হয়। আমাদের এখানে আজকে অর্থাৎ শুক্রবার রিলিজ করা হয়েছে উইথ হিন্দি ডাবিং এবং 3D এবং 2Dতেও আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন এবং আইম্যাক্সে তো রিলিজ হয়েছেই। তো ওভারঅল এই 2 ঘন্টা 13 মিনিটের সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। হিন্দি ডাবিং কেমন হলো, 3D কেমন হলো, কিংবা আগের ভার্সানগুলো বা আগের পার্টের সাথে কি এটা ম্যাচ করতে পারলো কি পারলো না সেই বিষয়। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো সবার প্রথম যদি চলে আসি আমরা সিনেমার গল্পে, এখানে গল্পে দেখানো হচ্ছে স্কারলেট জনসনের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে জোরা। ইনফ্যাক্ট তাকে সামনে রেখেই ওভারঅল সিনেমাটা প্রমোশন করা হয়েছে। এটা মানে এই ফ্র্যাঞ্চাইজির দোষও বলতে পারেন বা তাদের স্ট্র্যাটেজি এটাই থাকে যে হলিউডের একটা পরিচিত মুখ নিয়ে নাও বা পপুলার মুখ নিয়ে নাও এবং তাকে সামনে রেখেই তাদের সিনেমাটা বেচো। ইনফ্যাক্ট লাস্ট 4-5টা যে জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো হয়েছে সেখানে আপনি দেখে নিন, কোথাও ক্রিস প্যাট, কোথাও আমাদের এই পার্টটাই ধরে নিন স্কারলেট জনসনের ক্যারেক্টার, মানে হলিউডে যারা খুব পরিচিত মুখ, সেটা মার্ভেল হোক ডিসি হোক, তাদেরকে চট করে নিয়ে নেয় এবং তাদেরকে নিয়ে একটা সিনেমা বানিয়ে নেয়, কন্টেন্ট যাই হোক না কেন। তো গল্পটা দেখানো হচ্ছে স্কারলেট জনসন অর্থাৎ জোরা ক্যারেক্টারটা, সে ওই ডাইনোসর নিয়ে রিসার্চ করে এবং একটা আইসোলেটেড জায়গায় সে চলে যাচ্ছে, সে এবং তার দল কিছু ডাইনোসরের ব্লাড থেকে ডিএনএ সংগ্রহ করতে। এবার সেখানে গিয়ে তারা দেখতে পাচ্ছে একটা ফ্যামিলিও সেখানে গেছিল এবং সেখানে গিয়ে তারা একটা কোনো কারণবশত আটকা পড়ে যায় এবং সেই ফ্যামিলি এবং এই স্কারলেট জনসনের দলটা কি করে সার্ভাইভ করে, এটা নিয়ে ওভারঅল সিনেমাটা। এবার আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল সিনেমাটা আমার কেমন লেগেছে, আমি বলবো মজা নেই আ রাহা হ্যায়। এর আগের পার্টগুলো যা আমার লেগেছে এই পার্টও সেরকমই, কোনো মানে নতুনত্ব কিছু তো আপনাকে দেবেই না এই পার্টটা। প্রথমত এর আগের পার্টগুলো সেটা দেয় না এবং সেটা তারা প্রমিসও করে না। আপনি ধরে নিন 91 থেকে 92% লোক কেন জুরাসিক ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো হলে দেখতে যায়, তার প্রধান কারণ হচ্ছে মোমেন্টগুলো এনজয় করার জন্য। ডাইনোসর অ্যাটাক করছে, হট করে অন্ধকারের মধ্যে থেকে ডাইনোসর বেরিয়ে আসছে, সেই মোমেন্টগুলো যদি একটা অডিয়েন্স 250-300 টাকা যে টিকিট কেটে হলে এন্টারটেইন হয় তাহলে আমার কিছু বলার নেই। এই সিনেমাগুলো বানানোই সেই জন্য। কিন্তু বিলিভ মি এই সিনেমাটার মধ্যে সেরকম সিনও খুব মানে হাতে গোনা কয়েকটা, তার মধ্যেও ট্রেলারে ম্যাক্সিমামই দেখিয়ে দেওয়া হয়েছে। পজিটিভ দিকে যদি চলে আসি, এই ইন্টারফেলের আগে একটা জলের মধ্যে ওই জলের ক্রিয়েচারগুলো ডাইনোসর টাইপের যেটা দেখানো হয়েছে, তারা যখন অ্যাটাক করে ওই জায়গাটা একটুখানি আমার ইন্টারেস্ট জাগিল সিনেমাটার প্রতি, বা ওই জায়গাটা আমার ভালো লেগেছে। এবং ক্লাইম্যাক্সের 15-20 মিনিট ওভারঅল ভালো, যেভাবে শ্যুট করা হয়েছে, টেকনিক্যালি ওয়েল মেড। যে ক্রিয়েচারটাকে দেখানো হয়েছে একদম ফাইনালে এসে, ইনফ্যাক্ট শুরুর সিনটাও তাকে দিয়ে দেখানো হয়, পুরোটা দেখানো হয় না, তার দাঁতটা দেখানো হয় এবং হাতটা দেখানো হয় এবং লাস্টে এসে তাকে যখন পুরোপুরি দেখানো হয়, মেন যে ক্রিয়েচার বা ডাইনোসরটা দেখানো হয়েছে তার ডিজাইনটা বা তাকে যেভাবে ভিএফএক্স এর দ্বারা তৈরি করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে এবং যেটা হয় লাস্টের 10-15 মিনিট সেটা আমার ভালো লেগেছে। এবং লাস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালো হয়েছে, হলে খুব ভালো একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি আমি। এছাড়া সত্যি কথা বলতে গেলে আমার ওভারঅল সিনেমাটা কিছু ভালো লাগেনি। নেগেটিভ দিক তো অলরেডি একটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করেই ফেললাম, খুবই প্রেডিক্টেবল টেমপ্লেটের উপর, মানে আগের টেমপ্লেটগুলো যা, একটা দল ওখানে যাচ্ছে এবং আটকা পড়ে যাচ্ছে, সার্ভাইভ করছে, ডাইনোসর অ্যাটাক করছে, নতুনত্ব কিছু নেই। ইনফ্যাক্ট স্টিভেন স্পিলবার্গের সিনেমার মধ্যেও একটা, আমরা তখন মানে যখন তিনি বানিয়েছিলেন সিনেমাটা আমাদের জন্মেরও আগে, একটা নতুনত্ব ছিল তখনকার দিনে দাঁড়িয়ে। মানে এখনকার দিনে ডিরেক্টররা জাস্ট আগের একটা ফর্মুলা আছে সেটাই টুকে চালিয়ে দাও, এরকম করলে বস একটা ফ্র্যাঞ্চাইজি কোনোদিনই দাঁড়িয়ে থাকবে না। আর 2-3টে সিনেমা হবে তারপর ধাপ করে পড়ে যাবে, নতুনত্ব কিছু প্রোভাইড না করতে পারলে অন্তত। এবার যেটা বললাম, একটা অডিয়েন্স 250-300 টাকা দিয়ে টিকিট কেটে যখন হলে যাচ্ছে তাদের কাছে মোমেন্ট অন্তত দিতে হয়, সেই মোমেন্টটাও সিনেমাটার মধ্যে নেই। সবই জানা টেমপ্লেট, জানা ছক। আপনি বুঝতে পারবেন যে এবার ডাইনোসর আসছে, অন্ধকার ধোয়া, তার মধ্যে থেকে ডাইনোসর বেরাবে। ইনফ্যাক্ট ডাইনোসরগুলোকেও আর এর আগের আপনারা অনেক সিনেমায় দেখে নিয়েছেন, সেই একই জিনিস, ডাইনোসরের ডিম কিংবা যা যা হয়ে থাকে এর আগের জুরাসিকের পার্টগুলো হয়ে থাকে সেটা। ইনফ্যাক্ট এর আগের পার্ট, আমি খুব ভুল যদি না হয় 2 বা 3টে আগের সিনেমা, আমি নামটা ভুলে গেছি, একটা জলের ক্রিয়েচার দেখানো হয়েছিল, আপনারা মনে করে দেখুন, সেই জল থেকে উঠবে, ওই ক্রিয়েচারটাকে দেখে তবু কিছুটা ভয় পেয়েছিলাম আমি তখনকার দিনে দাঁড়িয়ে। কিন্তু এই সিনেমার যে ক্রিয়েচারগুলো দেখানো হয়েছে মানে খুবই হাস্যকর টাইপের, এবং লাস্টে যেটা বললাম ফাইনালি গিয়ে যে ক্রিয়েচারটা দেখানো হয় সেটা ভালো। কিন্তু এই সিনেমায় যে ক্রিয়েচারগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই মানে চেনা, আপনার মনে হবে এর আগে কোনো না কোনো কাজে সিনেমায় দেখে নিয়েছেন। আমার মানে ডাইনোসরের প্রতি বলতে গেলে একটা সিন আজও আমাকে মানে খুব মানে ভাবায়, এবং তখনকার দিনে খুবই ছোটবেলায় যখন সিনেমাটা দেখেছিলাম খুবই হন্ট করেছিল এবং ভয় পাইছিল। কিংকং বলে যে সিনেমাটা, ওখানে একটা সিন আছে আপনারা দেখবেন, ওই লেডি ক্যারেক্টারটা একটা পাহাড়ের ধারে, একদম খাদের ধারে এসে দাঁড়ায় এবং পেছনে একটা সাপোর্ট তার দেখতে পাই আমরা। কিন্তু পরে যখন আস্তে আস্তে সিনটা কাছে থেকে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি ওটা কিছু সাপোর্ট না, ওটা হচ্ছে ডাইনোসরের মাথা। এবং তারপরে যখন ডাইনোসর উঠে তাকে খেতে যায়, ওই জায়গাটা এত মানে
ওই তখনকার দিনে দাঁড়িয়ে আমাকে এত গুজবাম্পস এবং কি বলবো হন্ট বলুন বা ভয় পাইছিল, ওই রকম কিন্তু ভাই এরপর আমি কোনো ডাইনোসরের সিনেমা দেখে পাইনি। স্টিভেন স্পিলবার্গের সিনেমাটা তো অবশ্যই, সেটা আমি বলতে চাই না, কিন্তু বাদবাকি যা এখানে কাজ হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে একদম আমার জমেনি। বাকি কথাগুলো এখানে আলোচনা করে নিই, তারপর আবার ব্যাক টু দ্য রিভিউতে আসবো। হিন্দি ডাবিং এর কথা যদি বলি, হিন্দি ডাবিং নো ডাউট খুবই ভালো করা হয়েছে। ট্রেলারে যা হিন্দি ডাবিং আপনারা শুনেছেন, সেটা যদি ভেবে আপনারা হলে যান বা ওই এক্সাম্পলটা নিয়ে যদি হলে যান, ওই কাইন্ড অফ এরই হিন্দি ডাবিং এখানে আছে। খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বলবো না, ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় ডাইভিং এর সিঙ্ক্রোনাইজেশনটা হালকা একটু ল্যাটেন্সি ছিল বলে আমার মনে হলো, অর্থাৎ ইংলিশে ডায়লগটা আগে হচ্ছে তারপর আমরা কথাটা শুনতে পাচ্ছি হিন্দিতে। আমি যে হলে দেখেছি সেখানে এরকম ফিল হলো, আপনাদের যদি না হয় সেটা আমার সাথে কমেন্টে লিখে জানাতে পারেন। 3Dর ব্যাপারে যদি বলি, দেখুন 3D এফেক্ট এই সিনেমাটার মধ্যে আছে, যদিও এটা 3Dতে শুট না, কিন্তু এই যখন বড় ডাইনোসর একটা সিন আছে এখানে সিনেমাটার মধ্যে, বড় দুটো ডাইনোসরের, ইনফ্যাক্ট আপনারা ট্রেলারও দেখেছেন সিনটা, সেটাই যখন একটু এক্সটেন্ডেড ভার্সন দেখায় সিনেমার মধ্যে, বড় দুটো ডাইনোসর বিশাল বড়, তারা মানে রোম্যান্স করছে বা প্রেম করছে এরকম একটা টাইপের, মানে খুবই রোমান্টিক দৃশ্য দেখানো হয়। ওই লেজগুলো যখন তারা নাড়ায়, ওই লেজগুলো আপনার চোখের সামনে এসে নড়বে, ওই একটা সিন আছে। এবং লাস্টে ওই যে ক্রিয়েচারটা দেখানো হয়েছে খুব বড় ডাইনোসরটা, সে যখন ওই অ্যাটাক করে তখন ওই জলের ছিটা বা যাই হয় সেগুলো আপনার চোখের সামনে কিছু আসবে, ওইটুকু 3D আছে ওভারঅল সিনেমাটার মধ্যে। এছাড়া আমি খুব বেশি আর 3D এফেক্টস পাইনি। তবে হ্যাঁ, 3D দেখতে গেলে বাদবাকি সিনেমায় যা আপনাদের বলি, একটু পরিষ্কার বা ব্রাইট স্ক্রিনে দেখবেন, একটু বড় স্ক্রিনে দেখবেন। ন্যাচারালি যে ছোট স্ক্রিন হয়ে থাকে, আমি কোম্পানিটার নাম করছি না, যৌথভাবে এখন তারা হয়ে গেছে, তাদের থেকে আরও অনেক বেটার সিনেমা হল আছে বা প্রাইভেট সিনেমা হলই আছে মাল্টিপ্লেক্সে, সেখানে গিয়ে দেখলে সিনেমাটা আরও একটু এনজয় করতে পারবেন মোমেন্টগুলো দেখার জন্য। তো এই ছিল আমার ওভারঅল টেক জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমাটা নিয়ে, যেটা আপনাকে গল্পর নামে নতুন কিছু দিচ্ছে না, যেটা আপনাকে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের নামে নতুন কিছু দিচ্ছে না, আগের জিনিসগুলোই এখানে চালিয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গার কিছু মোমেন্ট আপনার একটা পোর্শন অব্দি ভালো লাগবে এবং কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডস করে আপনার ভালো লাগবে। পারফরমেন্সও যে আমি খুব এখানে এক্সট্রাঅর্ডিনারি সেটা বলতে পারবো না, স্কারলেট জনসনেরও খুব একটা ভালো পারফরমেন্স এখানে না, বাদ বাকি সিনেমায় তিনি যা করে থাকেন এখানেও তাই। এই ধরনের সিনেমা সত্যি কথা বলতে গেলে পারফরমেন্সের থাকেই বা কি, তাও আমি বলবো যে এই একটা বাচ্চা ক্যারেক্টার আছে এখানে, তার পারফরমেন্স কিছু কিছু জায়গায় সে যখন হান্ট হচ্ছে বা তাকে যখন অ্যাটাক করছে কিছু, ওই জায়গায় তার পারফরমেন্স ভালো, বাদ বাকি কাস্টদের পারফরমেন্স আমার খুব একটা ঠিক ভালো লাগেনি বা অ্যাভারেজ টাইপের লেগেছে। এই ছিল আমার ওভারঅল টেক, আর বেশি কিছু এখানে বলতে চাইছি না। আপনারা যদি সিনেমা হলে গিয়ে কিছু দু একটা মোমেন্ট নিতে চান, এবং সেটাও যদি মোমেন্টটা ট্রেলারে দেখা হয়ে গিয়ে থাকে, সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন মোমেন্ট নিতে চান, এবং বাচ্চাদের সাথে নিয়ে গিয়ে যদি কিছু এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে সিনেমাটা হলে দেখতে যেতে পারেন। যদি ভেবে দেখেন নতুন কিছু দেখবো, জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ফ্যান যারা, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবে আমার মতো। আপনাদের যদি অলরেডি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, এখনো মতো টাটা, বাই।